সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা, সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 4টি ক্যাটাগরিতে সর্বমোট 41 জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে ছোট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদ সেটি হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। এই পদে সর্বমোট 5 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ স্মারকলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। তাছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। এই পদে 2 জনকে নিয়োগ প্রদান করা হবে। দেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 32, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 40 বছর। এই পদে সর্বমোট 12 জনকে নিয়োগ প্রদান করা হবে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ যে পদ সেটা হচ্ছে অফিস সহায়ক, 20তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। এই পদে 22 জনকে নিয়োগ প্রদান করা হবে। দেশের স্বীকৃত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে অবশ্যই টিক দেবেন। এখানে পরীক্ষা গ্রহণ পদ্ধতি দেওয়া আছে। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার অপারেটর পদের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপরে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর পদের প্রার্থীদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় এবং প্রযোজ্য ক্ষেত্রে স্মারকলিপি বা কম্পিউটার মুদ্রাক্ষর বা কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। এরপরে অফিস সহায়ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষায় ফি প্রদানের পর দাখিলকৃত আবেদনপত্র আর সংশোধন বা এডিট করা যাবে না। পরীক্ষার তারিখ, সময় ও স্থান যথাসময়ে প্রার্থীকে SMS এর মাধ্যমে অবহিত করা হবে। SMS প্রাপ্তির পর প্রার্থীকে নিজ উদ্যোগে তার প্রবেশপত্র etd.teletalk.com ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে হবে এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ শুরুর তারিখ হচ্ছে 15ই সেপ্টেম্বর সকাল 10টায় এবং শেষ হবে 14ই অক্টোবর বিকাল 5টায়। আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার সময় প্রার্থী স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ 60 কেবি। এরপরে আবেদনপত্র পূরণ করার পর যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে দুইটি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এই ক্ষেত্রে 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা এবং 4 নং পদের জন্য 56 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই প্রদান করতে হবে। তবে যারা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। এখানে দেয়া আছে কিভাবে SMS এর মাধ্যমে আপনি পরীক্ষার ফি প্রদান করবেন। প্রথমে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন PTD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 160 নম্বরে। এরপরে দ্বিতীয় এসএমএসটি করার জন্য আবার আপনার মোবাইলে মেসেজ অপশন গিয়ে টাইপ করবেন PTD স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করবেন 160 নম্বরে।
বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা ptd.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই সার্কুলারটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এগুলো ছাড়াও এখানে আরো বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করা আছে, যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। এই ছিল আজকের মতো, দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।